আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি এমন একটা জিনিস নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে আজকে আমি কিছু বই দেখাবো, যেই বইগুলা আপনি যদি প্রিলিমিনারি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ওই সময় যদি আপনি এই বইগুলা পড়ে রাখেন, অবশ্যই আপনার পরের স্টেজ গুলাতে অনেক বেশি হেল্প হবে। তো আমাদের দেখা যায় প্রিলিমিনারিতে মোটামুটি অনেকটা সময় থাকে, তো তখন চাইলে আমরা কিছু বই পড়েই রাখতে পারি। অনেকেই আমার কাছে বুক লিস্ট চায় যে আপু এমন কিছু বই সাজেস্ট করেন যেগুলো হয়তো বা যাদের সময় আছে, মানে সেটা আপনি প্রিলিমিনারি হন বা তার চেয়ে আগের স্টেজে ফোর্থ ইয়ারে আছেন বা এরকম একটু এখনো চাকরির প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন, এরকম হলেও কোনো সমস্যা নেই। তো তাদের কাছে কয়েকটা বই দেখাবো। প্রথমে আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে আহ এটা হচ্ছে সংবিধান, বাংলাদেশের সংবিধান, আরিফ খানের সংবিধান। হ্যাঁ, তো এই যে আরিফ খানের সংবিধান, এই বইটা হচ্ছে আপনার মনে করেন উম সংবিধানের যে ডিটেলস আপনি যদি পড়তে চান, যেহেতু আমাদের সংবিধান একাডেমিক্যালি ছিল না, তো সেই হিসেবে সংবিধান যেহেতু একাডেমিক্যাল ছিল না, অনেকেরই দেখা যায় যে সংবিধান পড়তে অনেক সমস্যা হয়। কেউ যদি এই বইটা পড়েন তাহলে সংবিধানের ডিটেলসটা পড়া হয়ে যাবে। আর সংবিধান যেহেতু প্রত্যেকটা স্টেপে ইম্পর্টেন্ট, সো এমন কোনো জব প্রিপারেশন বা এমন কোনো পরীক্ষা নেই যেখানে সংবিধান থেকে কোয়েশ্চেন আসে না। তো তাদের জন্য এই বইটা মাস্ট হ্যাভ একটা বই হইতে পারে, এবং এটা মোটামুটি ভালো করে লেখা আছে। অথবা এটা যদি না পড়তে চান সমস্যা নেই, আপনারা সংবিধানের মানে যে কোনো একটা সংবিধানের ডিটেলস বই পড়লেই হবে, সংবিধানটাও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর আমি বলবো হচ্ছে দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। এটা হচ্ছে মোহাম্মদ মিরাজ মিয়া এই বইয়ের নাম। অনেকে হচ্ছে আমার এখানে যদি ফন্ট ক্যামেরা একটু উল্টা দেখা যাচ্ছে, তো যাই হোক, একটু বইয়ের প্রচ্ছদটা দেখে চিনবেন। এটা হচ্ছে দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। আচ্ছা, এটা হচ্ছে যারা দেখেন, আমরা যারা হচ্ছে আহ, আহ, আন্তর্জাতিক অত ভালোভাবে পড়ি নাই, তাদের কিন্তু আসলে এই আন্তর্জাতিক পড়তে গেলে কিন্তু খুব সমস্যা হয়, মানে তো মনে হয় যে এমসিকিউ পড়তেছে এরকম একটা অবস্থা। বাট আপনি যদি এই বইটা পড়েন, আমি অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবো যে আপনি একটু এই ওয়ার্ল্ডের যে বর্তমান অবস্থা বা এই পলিটিক্সটা, মানে আসলে সবকিছু কিন্তু এমনি এমনি হয় না। অবশ্যই প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা যুদ্ধ, প্রত্যেকটা জিনিসের প্রতি অবশ্যই পলিটিক্স কাজ করে। এবং আপনি যদি এই বইটা পড়েন তাহলে মোটামুটি আপনার পুরোপুরি একটা ধারণা হয়ে যাবে। তো আর এটা এই বইটা এত সহজ করে লিখছে যে আপনি একটা গল্পের বইয়ের মতো মজা করে পুরো ওয়ার্ল্ডটাকে জানতে পারবেন। এটা আমি হাইলি রিকমেন্ড করবো। এই বইটা ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার যে যেখানে আছেন এই বইটা পড়তে পারেন, শুধু রিটেনের জন্য না। আপনি পুরো বিশ্বর রাজনীতি নিয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই এই বইটা পড়া উচিত। খুব সহজ করে লিখছে, এর জন্য খুব সহজ হবে সবার জন্য। আচ্ছা, এরপর আমি একটা বই বলবো, গ্রন্থ সমালোচনা শিকড়ের মহসিনা নাজিলা। এই বইটা যারা রিটেন প্রস্তুতি নেয় তারা আসলে পড়ে, কিন্তু আমি বলবো যে এই বইটা আপনি গ্রন্থ সমালোচনার মতো না পড়ে যদি গ্রন্থের যেমন আমরা যখন প্রিলিমিনারি প্রস্তুতি নিই আমরা বিভিন্ন চরিত্রগুলো পড়ি, যে এই বইয়ের এই চরিত্র, এই উপন্যাসের ওই চরিত্র, এইভাবে যদি আমরা না করে যদি একটু চরিত্রের প্রেক্ষাপটটা জানি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তো প্রিলিমিনারিতে আমরা যে চরিত্রগুলো মুখস্থ করি সেক্ষেত্রে মনে রাখাটা অত ইফেক্টিভ হয় না। আবার রিটেনের ক্ষেত্রে কিন্তু আমাকে গল্পটা ছোট করে লিখতে হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যা। তো আপনি হচ্ছে শিকড়ের গ্রন্থ সমালোচনা নিতে পারেন, অথবা আরো গ্রন্থ সমালোচনার বই আছে। তো আমার কাছে যেহেতু এটা আছে আমি একটাই পড়ছি, তো ওইটাই বললাম। তো এরকম একটা বই রাখতে পারেন। আপনি শুধুমাত্র গল্পের সারসংক্ষেপ জানার জন্য, সমালোচনা পার্টটা আপনার পড়তে পারেন, আপনি গল্পটার সারসংক্ষেপটা পড়ে রাখতে পারেন। এতে আপনার চরিত্রও মনে থাকবে, আবার গল্পটাও জানা হবে। আচ্ছা, এবার আরেকটা বলবো, এটা হচ্ছে আহ পৌরনীতি ও সুশাসন। এটা আপনার একাদশ দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় পত্র আছে, পৌরনীতি ও সুশাসন পার্ট, সেটার হচ্ছে বই। যেহেতু আমরা অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ডের না, তো যার কারণে আমাদের অনেক বই আছে যেগুলো আসলে আহ এইভাবে হচ্ছে, মানে যেহেতু একাডেমি, এটা একটা একাডেমিক বই, আপনি যদি খুব সহজ ভাষায় সাবলীল ভাষায় জিনিসগুলো লেখা, তা আপনি যদি পৌরনীতির ব্যাপারগুলো বুঝতে চান, সরকার সংসদ এই মানে এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার হতে চান, তাহলে এই বইটা খুব সুন্দর করে এই বইটাতে লেখা আছে। আপনি জাস্ট একটা মানে থ্রোলি রিডিং দিতে পারেন, এতে আপনার মনে হবে যে আপনিও আসলে, আমরা অনেকে বলি না যে আর্টস ব্যাকগ্রাউন্ড যারা তারা এই দিকে পড়ুন, আসলে তাদের বইটা একটু পড়ে নিলেই তো আপনারাও এই ব্যাপারে একটু ইয়া হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি বলবো যে উম, আমাদের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে 3টা বই আছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোশনা মচা আর আমার দেখা নয়াজি, এই 3টা বই নিয়ে আপনি ভাইবায় আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে হচ্ছে রিটেনে আসতে পারে। এই বইয়ের ভিতর থেকেও কিন্তু অনেক কিছু আসে। যেমন আমাদের বিশেষ একটা কোয়েশ্চেন এরকম আছে, বন্দুক দফা মানে কি, এটা কিন্তু কারাগারের রোজনা মচে কিন্তু দেওয়া আছে। তো এই বইগুলা হচ্ছে মৌলিক বই, তো এগুলা পড়ে রাখতে পারেন যদি আমার কাছে আসলে বাকি 2টা বই আমি খুঁজে পাচ্ছি না। তো এই কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন আর অসমাপ্ত আত্মজীবনী, 3টা বই কিন্তু আপনারা পড়ে রাখতে পারেন। এছাড়া আর 2টা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে ভোকাবুলারির উপর জোর দেন আগে থেকেই। আচ্ছা, অনেকে ভোকাবুলারি পড়েন না, আর অনেকে হচ্ছে ভোকাবুলারি ভালোভাবে পড়েন। তো 2টারই বেনিফিট আছে। যারা ধরেন ভোকাবুলারি পড়েন না, তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার হিউজ একটা পড়া, আপনি হয়তো বা 4-5 নাম্বারের জন্য আপনার হয়তো বা ইম্পর্টেন্ট লাগছে না, তাই পড়েন না। তবে যারা পড়েন তাদের জন্য কিন্তু ভালো। সাথে আপনার কিন্তু ট্রান্সলেশন যখন করবেন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সলেশনটা অন্যদের চেয়ে অনেক বেশি রিচ হবে, এবং আপনার ভোকাবুলারি গুলো টিচাররা দেখলে বুঝতে পারবে যে আপনি কোন লেভেলে ইংলিশ জানেন। তো ভোকাবুলারি আসলে পড়া উচিত যদি সময় থাকে। যেহেতু আমি বলছি যারা এখন না, যারা অলরেডি যাদের এখনো 2-3 বছর লাগবে প্রিপারেশন নিতে, তো তাদের জন্য আমি বলছি, তো তারা চাইলে এখন থেকে ভোকাবুলারি প্র্যাকটিসটা শুরু করতে পারেন। আচ্ছা, আরেকটা বলবো সেটা হচ্ছে ম্যাথের জন্য আসলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, ম্যাথ বিজ্ঞান এই 2টা জিনিস নিয়ে আমি প্রচুর কোয়েশ্চেন পাইছি। তো আসলে ম্যাথ বিজ্ঞান আমি বারবারই বলছি যে আমি আসলে ম্যাথ বিজ্ঞান কখনো আলাদা করে আমার শেখা হয় নাই। আমি স্টুডেন্ট পড়িয়েছি তখনই আসলে আমার 5-6 বছর একটা প্র্যাকটিস, যার কারণে ম্যাথ বিজ্ঞান নিয়ে কখনো আমার চিন্তা ভাবনা করতে হয় নাই। তো তবে আমি সবাইকে যেটা সাজেশন দিব, আপনারা ফুল মানে পুরা মেথডে, কোনো শর্টকাট বাদ দিয়ে পুরা মেথডে আপনি শুধু 9-10 এর বইটা আপনি শেষ করেন। আর ইন্টারমিডিয়েটের হয়তো বা বিন্যাস সমাবেশ এটুকুই, এর বেশি আসলে আর কিছু লাগে না। এই কনসেপ্টটা আপনি যদি ফুল ক্লিয়ার করতে পারেন, আমার কাছে মনে হয় না যে ম্যাথ নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে। আর যদি হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বলি, মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে খায়রুলসের মেন্টাল অ্যাবিলিটিটা আমি প্র্যাকটিস করেছি। তবে যার আসলে কনসেপ্ট ভালো, তার মেন্টাল এবিলিটি প্র্যাকটিসও করা লাগে না, আমি মনে করি এটা এমনিতেও পারা যায়। আর যদি চান তাহলে ওইখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আর বিজ্ঞানের কথা বলবো যে 9-10 এর যে বিজ্ঞান বইটা আছে, সেই বইটা পড়তে পারেন, ওখানে ভালো আছে। তবে আমি যেটা করতাম যে আমি যেহেতু 9-10 এর স্টুডেন্ট, অনেক পড়ানোর অভিজ্ঞতা আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবসময় পড়াইছি, যার কারণে আমার আসলে ওইভাবে করে বিজ্ঞান পড়া লাগে না, বিজ্ঞান নোট কিছুই করা লাগে না। বিজ্ঞান নিয়ে আসলে আমি এই জন্য আমার আসলে ওই রকম এক্সপিরিয়েন্স নাই। তবে আমি বাকিদের সাথে কথা বলে যতটুকু বুঝছি যে সবাই আসলে 9-10 এর বিজ্ঞান বইটাই কভার করেছে, ওইটা থেকেই মোটামুটি কম কম মানে ওইটা থেকে মোটামুটি কমন পায় সবসময়। আর যে কয়টা না পায় ওইটা তো ভাই আপনিও পারবেন না, অন্যজনও পারবে না। হয়তো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা হয়তো ইন্টারমিডিয়েট পড়ায়, তারা হয়তো পারবে, কিন্তু ওইটা তো আসলে আপনার গলায় ধরে লাভ নেই। আর আপনাকে তো সব সাবজেক্টে স্ট্রং হইতেও হবে না। আপনাদের আসলে প্রিপারেশনটা কেমন হইতে হবে কি, সেই রোডম্যাপ আমার হচ্ছে চ্যানেল তো অবশ্যই আছে, ওটা দেখে নিবেন বুক লিস্ট গুলা। তবে আজকে জাস্ট এটাই বললাম যে আপনারা আগে থেকে চাইলে এই পড়াগুলা কমপ্লিট করে রাখতে পারেন, তাহলে অনেকটা এগিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।